নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার মনের মধ্যে কতগুলো জিনিস ভাবনা বারবার উঁকি দিচ্ছে। আমার বারবার মনে হচ্ছে যেন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু 3টে করে জগৎ। একটা জগৎ হচ্ছে আমরা পৃথিবীতে যখন আসি, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেন, যে জগতে এসে আমরা পড়ি সেই একটা জগৎ। আর একটা জগৎ হচ্ছে আমাদের জীবনে সংসার জগৎ, যেখানে মা বাবা ভাই বোন পরবর্তীকালে স্বামী স্ত্রী সন্তান এই নিয়ে যে একটা জগৎ, সেই জগৎ। আর একটা জগৎ হচ্ছে আমাদের মনের জগৎ, যেখানে আমরা ইচ্ছা মতো সব কিছু কল্পনা করে নিতে পারি, স্বপ্ন দেখতে পারি, ভালো মন্দ চিন্তা করতে পারি, এই একটা জগৎ। এখন আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলি যে এই 3টে জগতের মধ্যে সবচেয়ে স্বাচ্ছন্দ্যময় জগৎ কিন্তু আমার মনে হয় মনের জগৎটাকে। তার কারণ হচ্ছে পৃথিবীতে যখন আমরা আসি, যে জগতে আসি, সৃষ্টিকর্তা আমাদের পাঠান, সেখানে তো আমাদের কোনো হাত নেই। দ্বিতীয় যে জগৎটা সংসার জগৎ, সেই জগৎটা আমরা আসি বা তৈরি করি, বা আমাদের অভিভাবকরা আমাদের জগৎটাকে তৈরি করে দেন। সেখানে মা বাবা ভাই বোন সন্তান ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি যারা থাকেন, তাদের মনোরঞ্জন করা, তাদের দেখাশোনা করা, তাদের যত্ন করা, বা ত্রুটি হলে মনে আঘাত পাওয়া, সব কিছু একটা অ্যাডজাস্টমেন্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে চলে। সেই জগৎটা একটা আলাদা জগৎ। আর যেটা মনের জগৎ, সেই জগৎটা কিন্তু সম্পূর্ণ নিজের জগৎ। এতে কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য আছে। কেন বলছি, দেখুন, যে দুটো জগতের মধ্যে দিয়ে আগে এলাম, সেই দুটো জগৎ কিন্তু নিজের খুশি মতো চালানো যায় না। অনেকটা পরনির্ভরশীলতাও থাকে, বা সৃষ্টিকর্তা যে আমাদের যে জগতে পাঠালেন, সেই জগতে আমি যে এলাম, সেখানেও আমার কোনো হাত নেই যে আমি আসবো না বা কিছু। সেই জগৎ আলাদা জগৎ, সেই জগতের মানে অন্যরকম। সংসার জগতের মানেটাও অন্যরকম, কিন্তু মনের জগতের মানেটা হচ্ছে সম্পূর্ণ নিজের তৈরি করা মানে। সেখানে স্বাচ্ছন্দ্য আছে। কেন বলছি, যেসব চিন্তাভাবনা স্বপ্ন ভালো মন্দ যেগুলো আমি আমার মনের মধ্যে স্টোর করি, বা আমি স্বপ্ন দেখি, বা আমার কখনো কখনো মনকে এমনও হয় যে মনের মধ্যে দিয়ে কত দেশ বিদেশ ঘুরে এলাম, কত তীর্থ করে এলাম, কত এই মনের মধ্যে থেকে কত আমার যেসব প্রিয়জন আমাকে ছেড়ে গেছে, আমাদের ছেড়ে গেছে, তাদেরও দেখলাম। এই যে মন, এই মনের মধ্যে দিয়ে তো কত কিছু হয়। আর সেটা সম্পূর্ণ নিজের স্বাধীন এবং সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যতা সেখানে। তাই আবার একটা জিনিস, এই মনে আমি যদি কিছু তৈরি করি, সেগুলো আমি ইচ্ছা মতো ভাঙতেও পারি। কারণ আমি মনের মধ্যে যেসব জিনিসকে স্টোর করব, আমার ভালো না লাগলে সেটাকে আমি রিলিজও করে দিতে পারবো। আমি পছন্দ হলো না, আমি ওই চিন্তাটা ছেড়ে দিলাম, না এটা আমি করব না। নিজের মনকে নিজেই বললাম, না এই জিনিসটা করব না, এই জিনিসটা আমার করা উচিত না বা ইচ্ছা করছে না। এখানে আমাকে কেউ বাধা দিতে পারবে না, কারণ মনের জগৎটা সম্পূর্ণ আমার নিজের, সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। তাই আমার মনে হয় আমাদের জীবনে মনের জগৎটা সবচেয়ে সবচেয়ে স্বাচ্ছন্দ্যময় জগৎ। আমার এই অনুভূতি উপলব্ধি, এটা দিয়ে আজকে আমি ভাবছিলাম, তাই আজকে এই ভিডিওটা আপনাদের বললাম। কি জানি কতটা ঠিক বলতে পেরেছি। যদি ঠিক না বলি আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। আসি।